হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা স্ল্যান্টিং স্টাইল বা হেলানো ভঙ্গিমার ফাইকাস বনসাইয়ের ফাইনাল পটিংয়ের যাবতীয় কাজগুলো খুব ছোট পরিসরে দেখবার চেষ্টা করব। আর দেখতে দেখতে ফাইকাস প্রজাতির, বিশেষ করে আজকের এই বনসাইটা অর্থাৎ বটগাছের পরিচর্যার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব। তাহলে আর দেরি না করে বিষয় তালিকার দিকে তাকিয়ে নিয়ে মূল কাজ শুরু করা যাক। যেহেতু আমরা শিকড়ের বিন্যাসটা নতুন করে সাজাবো, তাই এর মাটিকে পুরো ফেলে দিচ্ছি, তবে খুব সাবধানে, যাতে বড় শিকড়গুলো ক্ষতিগ্রস্ত না হয়। এরপর এর চারপাশের শিকড়গুলোকে সাজিয়ে নিয়ে কাছাকাছি থাকা শিকড়গুলো ওয়ারিং করে নেওয়া হচ্ছে। এর কারণ, পরে এটাকে এক্সপোজড রুট স্টাইল দেওয়া হবে। হ্যাঁ, এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই বনসাইটা কাটিং থেকে তৈরি করা হয়েছে, তাই এর মূল শিকড় বা গুঁড়ি থেকে তেমন বড় এবং মোটা কোনো শিকড় চোখে পড়ছে না। তাই এর গুঁড়ির ওপর বিভিন্ন চিহ্ন ফুটিয়ে তোলার জন্য আরেকটু সময় লাগবে, যাতে মূল গুঁড়ি থেকে বের হওয়া ছোট ছোট শিকড়গুলো আরেকটু মোটা হয়ে যায়। ওয়্যারিংয়ের জন্য আমি 1.5 গেজের কপার কোটেড অ্যালুমিনিয়াম ওয়্যার ব্যবহার করছি। এখানে শিকড় এবং ঝুড়ি একসাথে বেঁধে দেওয়া হচ্ছে, এতে এক্সপোজড রুট স্টাইল আরও ভালো লাগবে। যে শিকড়গুলো খুব একটা ফ্লেক্সিবল নেই, সেগুলোকে বাঁকাবার প্রয়োজন হলে খুব সাবধানে বাঁকাতে হবে। এই শিকড়টা বেশ রিজিড হয়ে গেছে, তাই এখানে 1.5-এর পরিবর্তে 2.5 বা 3 গেজের ওয়্যার দরকার ছিল। যেহেতু 1.5 গেজের তার এক প্রস্থ জড়ানো হয়ে গেছে, তাই ওটাই আর এক প্রস্থ জড়িয়ে দেওয়া হলো। এবার গাছটাকে অ্যান্টিফাঙ্গাস মিশ্রণে ডুবিয়ে রাখা হলো। এবার পটটা রেডি করে নেওয়া যাক। প্রথমে বড় দানার মাটি দেওয়া হচ্ছে, পরে অল্প ছোট দানার মাটি, যাতে মাটির মধ্যে বায়ু চলাচল ঠিক থাকে। এবার গাছের মূল কাণ্ডের ঠিক তলায় একটা প্লাস্টিক পট দিয়ে নেওয়া হলো। শিকড়গুলোকে ঠিকঠাক সাজিয়ে নিতে হবে। মাটি দিয়ে ভরাট করার আগে পর্যন্ত গাছটাকে দাঁড় করিয়ে রাখতে হবে, তাই আর একটা প্লাস্টিক পট দিয়ে সাপোর্ট দেওয়া হলো। এখানে ব্যবহার করা মাটিটা আগে থেকে তৈরি করা ছিল, মেশানো ছিল না, শুধু কম্পোস্ট, তাই কম্পোস্টটা মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ, পটিং পর্যায় শেষ, এবার ওয়াটারিং। এবার শুরু করা যাক বনসাইয়ের আপার পোর্শন সেটিং। প্রথমে গুঁড়ি এবং শিকড়ের বেস পোর্শনটা হালকা হিট দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে। কাণ্ড, শাখা প্রশাখা এবং শিকড়ের ওপরের অংশগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক। ফিগার আউট করতে গেলে গাছের মূল কাঠামোটা একটু পরিষ্কারভাবে দেখতে পাওয়া দরকার, তাই হালকা করে পাতা ছেঁটে নেওয়া হচ্ছে। ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের স্বাভাবিক গাছগুলোর মধ্যে ফাইকাসের এই প্রজাতি, মানে ফাইকাস বেঙ্গালেন্সিস বা বটগাছকে বনসাই উপযোগী গাছ হিসেবে সবার উপরে রাখতে হয়, কারণ এটা অধিক জল বা খুব কম জলেও বেঁচে থাকতে পারে। তবে জল নিকাশি ব্যবস্থা ভালো হতে হবে, কারণ জল জমে থাকলে অ্যানথ্রাকনস বা রুট রট ইত্যাদি রোগের সম্ভাবনা বেড়ে যায়। ডালটাকে ঘুরিয়ে ফিক্স করার জন্য
তারের টানা দিয়ে বাঁধা হচ্ছে, কারণ ডালটা এতটাই বেঁকানো হচ্ছে যে তার জড়িয়ে বাঁধলে সঠিক পজিশনে থাকতে চাইবে না। পরে এটাকেও তার জড়িয়ে বাঁধতে হবে। এই ডালটাকেও ঘুরিয়ে ফিক্স করতে হবে, কিন্তু এবার টানা না দিয়ে তার জড়িয়ে করা যাবে। পাতার গোড়া বা কাকি মুকুলের ওপর দিয়ে যাতে জড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সারের অভাব হলেও অদ্ভুতভাবে নিজেদের অস্তিত্ব এরা টিকিয়ে রাখতে পারে, তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর অবস্থা বজায় থাকবে না। 15 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এদের জন্য উপযুক্ত টেম্পারেচার, কিন্তু দেখা যায় এর থেকে অনেক কম এবং বেশি তাপমাত্রাতেও এরা বেঁচে থাকতে পারে, তবে সেক্ষেত্রে এদের বৃদ্ধির হার কম হবে। অন্যদিকে ফাইকাস মাইক্রোকার্পা প্রজাতিটা মূলত শীতপ্রধান অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হওয়ায় এটা অধিক তাপ সহ্য করতে পারে না। আগের ডালটায় আরেকটা টানা দিয়ে নিয়ে তার জড়িয়ে বাঁধা হচ্ছে। এর পিএইচ 6 থেকে 6.5, এর জন্য উপযুক্ত এনপিকে রেশিও 4:3:3। সার যদি অর্গানিক হয় তাহলে ভালো হয়, তবে কেমিক্যাল হলে খুব ক্ষতি হয় না। সেক্ষেত্রে অবশ্য মাটি তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রিপোর্টিংও তাড়াতাড়ি করতে হয়। এবার কাটা ছাঁটা অংশগুলোতে অ্যান্টিফাঙ্গাস পেস্ট দেওয়া হচ্ছে। এটা একটা বড় ক্ষত, সেটাকে ঠিক করা হচ্ছে। সবশেষে পুরনো শুকিয়ে যাওয়া ডালের মাথা দুটোকে একটু প্লেন করে নেওয়া হচ্ছে। এই অংশটা এই বনসাইটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। যদি এখন সেরকমভাবে বোঝা নাও যায়, পরবর্তী ভিডিওতে যখন এর ওপর কিছু অ্যাডভান্স এফেক্ট দেওয়া হবে তখন ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে। তখন বোঝা যাবে এটাই এই বনসাইয়ের বিউটি স্পট। এরকমভাবে প্রায় সব বনসাইয়েই বিউটি স্পট তৈরি করা যায়, তবে সেটা যে শুধুমাত্র কোনো শুকনো পুরনো ডালই হতে হবে তেমন কোনো ব্যাপার নেই, সেটা শিল্পীর দূরদর্শিতার উপর নির্ভর করে। তাহলে আজ এই পর্যন্ত। এরপরে এই বনসাইটার এক্সপোজ রুট ওয়ার্ক এবং অ্যাডভান্স এফেক্টের পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরছি।